দলে গান তুলি আর আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনা নাচ হবে না গীতাকে দিতাম তুলি আর আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায় আয় ছুটে সকলি এই মাটির ধরা তলে আয় ছুটে সকলি এই মাটির ধরা তলে আজ হাসির কলরুলি নতুন জীবন গড়ি আসলে গাই আয়। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রাককালে বিজেপিকে উৎখাতের ডাক দিলেন দেশ বাঁচাও গণমঞ্চ। মঙ্গলবার বিকেলে রায়গঞ্জের বিধান মঞ্চে সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি তুলে ধরা হয় দেশ ও রাজ্যের সামগ্রিক পরিস্থিতি। কলকাতার খ্যাতনামা সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষাবিদ ও সমাজকর্মী সহ স্থানীয় শিল্পীরা এই সেমিনারে উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা কেন্দ্রে আসীন বিজেপি সরকারকে স্বৈরাচারী আখ্যা দেন। তাদের কথায় বিজেপিকে রুখতে এই সময় রাজ্যে তৃণমূল ছাড়া আর কোনো বিকল্প নেই। এছাড়াও রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন নিয়ে তারা জানান, এটি দেশ বা রাজ্যের ভোট নয়, দুটোরই ফল যা হওয়ার হয়ে গেছে। তাই উপনির্বাচনে এমন কাউকে জয়ী করে বিধানসভায় পাঠাতে হবে যিনি এলাকার দাবি দাওয়া সরকারের কাছে পেশ করতে পারেন এবং খুব সহজে সেগুলো আদায় করতে পারেন। প্রসঙ্গত তারা তুলে ধরেন সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের কথাও। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আরও বেশি আসন পাওয়া উচিত ছিল বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তবে যেটা হয়ে গেছে সেদিকে না তাকিয়ে আগামীতে রাজ্য তথা রায়গঞ্জের সামগ্রিক উন্নয়নের কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। এদিন নাচ, গান, নাটক প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বার্তাই তুলে ধরা হয়। আমাদের একটা সংগঠন, তার নাম দেশ বাঁচাও গণমঞ্চ। এইটার আসল উদ্দেশ্য হচ্ছে আমরা এই লোকসভার আগে, যদিও খুব বেশি সময় পাওয়া যায়নি, তবুও 30শে মার্চ থেকে আমাদের এর যাত্রা শুরু হয়। মানে তার আগে অনেকগুলো মিটিং হয়েছে, সব রকম মানুষের সমর্থন পাওয়া গেছে, অনেক ধরনের সংগঠনের মানুষ, যারা মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সাম্প্রদায়িক যে বিজেপি দল তাকে আমরা সাপোর্ট করি এবং সেই কথাগুলো কেন, আমরা বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ আছে, বিভিন্ন জনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে পশ্চিমবঙ্গে, যে রাজ্যে যেরকমই হোক, আপাতত পশ্চিমবঙ্গ নিয়ে, পশ্চিমবঙ্গে যেহেতু এই স্বৈরাচারী যে দল বিজেপি, তার বিরুদ্ধে কথা বলার মতো একমাত্র তৃণমূল রয়েছে, তৃণমূল কংগ্রেস, যে সঠিকভাবে বিরোধিতা করতে পারবে এবং তাকে হারাবার লোকসভা ভোটে আমরা তার ফলাফলও দেখেছি। হয়তো আরও ভালো হতে পারত, কিন্তু যেটা হয়েছে সেই কথাগুলোই বলার জন্য আমরা কেউ তো সরাসরি রাজনীতির কোনো আঙিনায় নেই বা কোনো সংগঠনের সঙ্গে নেই বা কোনো দলের সঙ্গে যুক্ত না থেকেও আমরা এই কথাটাই বলার জন্য এগিয়েছি এবং বলার চেষ্টা করেছি, যে যার নিজের মতো করে, যে কেন আমরা তৃণমূলকে এখানে পশ্চিমবঙ্গে জেতাতে চাই এবং কেন আমরা বিজেপিকে হারাতে চাই। এটা হচ্ছে আসল মুদ্রা। তার জন্যে সাংস্কৃতিক যে কর্মকাণ্ড, অর্থাৎ গান, নাটক ইত্যাদিও যেমন আছে, তার সঙ্গে রাজনৈতিক যে কথা বলা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটাও বলার চেষ্টা করছি। এখন তো রায়গঞ্জে উপনির্বাচন আছে, সেটাকে কি উদ্দেশ্য করেই এই অনুষ্ঠান? অবশ্যই অবশ্যই। এখানে যেখানে যে পরাজিত হয়েছেন কৃষ্ণ কল্যাণীয়র, তিনি আবার উপনির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন। আমরা তৃণমূলের হয়ে প্রার্থীকে সমর্থন করার জন্যেই এসেছি। এবং একটা কথা বলার, যদি আপনাদের মাধ্যমে বলা যায়, তাহলে হলো যে দেখুন, এটা উপনির্বাচন, উপনির্বাচন অর্থাৎ একটা দেশের নির্বাচন কিন্তু হয়ে গেছে। আজকে কিন্তু এটাই ভাবা উচিত, রায়গঞ্জের যারা ভোট দেবেন, যারা, তাদের এটাই ভাবা উচিত যে এটা কিন্তু দেশের জন্য আপনি কিছু করছেন না, যেটা হওয়ার সেটা লোকসভায় হয়ে গেছে। এই উপনির্বাচনে আজকে রাজ্যের যারা ক্ষমতাশীল যে দল তৃণমূল, সেই তৃণমূলের প্রার্থীকেই যদি আপনারা তার পাশে দাঁড়ান, তাকে ভোটের জন্য ভোট দিয়ে তাকে জেতান আর কি, তাহলে
আপনাদের কথাগুলো অনেক সহজে সরকারের কাছে পৌঁছানোটা যেটা দরকার, যে একটা জায়গায় রায়গঞ্জ আমি বহু বছর ধরে আসছি, সেই 87-88 সাল থেকে, কিন্তু বা তারও আগে আমি প্রথম এসেছিলাম এখানে 85 সাল, আমার মনে আছে, আমার বাবার সঙ্গে। তো আমার এটাই বক্তব্য যে উপনির্বাচন আমরা জানি যে রাজ্যে যে ক্ষমতাশীল দল থাকে তার ফেভারই হয়, তবুও মানুষকে একটা জায়গায় বলার জন্য যে অন্য কোনো দলকে যদি আপনি জেতান তাহলে যেটা চাইছেন সেটা নাও পেতে পারেন। যে আমি বলছি না যে হেরে গেলে পাবেন না, তা নয়, কিন্তু সহজ হবে। সেটা হচ্ছে যে কমিউনিকেশন একটা দলের সঙ্গে, একটা দল যে দল ক্ষমতায় রয়েছে তার সঙ্গে কমিউনিকেট করার জন্য কিন্তু সেই প্রার্থীকেই জেতানো উচিত যে সহজে কমিউনিকেট করবে বা করতে পারবে, বা রায়গঞ্জের যা দরকার সেই কথাগুলো সহজে বলতে পারবে, ওদিক থেকেও শোনা হবে। এই জায়গাটা কিন্তু মানুষের বোঝা দরকার। এটাই বলতে মানে সবাইকে বার্তা এটাই বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।